মন মরা বসে আছে বয়তালি বন্ধু আমার দুঃখের কথাটা হন। কেছে তা কতদিন ধরে কই আমাকে একটা গার্লফ্রেন্ড পটায় দে তা তুই দিলি না তো। আমি গার্লফ্রেন্ড পাবো কোনে? তার গার্লফ্রেন্ডে কইলি তো তার গার্লফ্রেন্ডের কত সুন্দর সুন্দর বান্ধবী আছে, একটা তো আমাকে পটায় দিবার পারে। আমি তো গার্লফ্রেন্ড নিয়ে যে জ্বালাই আছি, গার্লফ্রেন্ড না থাকাই মেলা ভালো। কি ভালো গার্লফ্রেন্ড না থাকা? তাহলে শোন, আমি তো 10টা গার্লফ্রেন্ডের উপকারিতা কই। তাহলে তো গার্লফ্রেন্ড না থাকার উপকারিতা কই শুনে। কতালি গার্লফ্রেন্ড না থাকলে তুই জেনে ইচ্ছা হেনে যাবি, আর গার্লফ্রেন্ড থাকলে তো যাবি না। গার্লফ্রেন্ড না থাকাটা মেলা আরামের, বুঝছো? কিভাবে আরামের? কই হন ক দেখছো, গার্লফ্রেন্ড থাকলে মামা তো বোনের হাতে কথা কবার দেবো না, ফুয়া তো বোনের হাতে কথা কবার দেবো না, কোনো বান্ধবীর একবার দেবো না, তারপরে কোনো বন্ধুদের সাথে আড্ডা দিবার দেবো না। বেশি কথা হন অল্প পরে ওরে ফোন মারবো, কিরে কি করস তুই? অনাই অল্প পরে ওরে ফোন মারবো, কি করো তুমি? কোনে অনাই অনাই, এত কিসের কাম তোমার? এত কিসের ব্যস্ত? কত ভেজাল দেখ। আর তোর গার্লফ্রেন্ড নাই, জেনে ইচ্ছা হনাই যা হাবি, যা ইচ্ছা তাই করবার পাবি, কারো পারমিশন লাগবে না। নিজের কাপড় দাও, তোর পছন্দ মতন পিনতে হাবি না, তোর গার্লফ্রেন্ড যেটা পছন্দ করবো ওটাই পিনতে রাখবো। তারপর কোনো বিয়ে বাড়িতে যাবি, কোনো পার্টি থাকলে পার্টিতে যাবি, নতুন কাপড় পিনতে যাবি, তোর গার্লফ্রেন্ড মুহূর্তে ভিডিও কল দিয়ে দেখবো, দেখে কবো বা সেই সুন্দর লাগছে, সেরিটা পছন্দ করবো, যাও তাড়াতাড়ি। এর মধ্যে প্রেমের কোনো কাহিনী নাই। তারপর হন এটা আরো ইন্টারেস্টিং, গার্লফ্রেন্ড না থাকলে তুই সব চেংড়ি মেশে বান্ধবী বানাবার পাবি, কথাও কওয়ার পাবি, ইচ্ছা মতন আড্ডা দেওয়ার পাবি। তারপর হন এটা আরো বেশি ইম্পর্টেন্ট, আমরা তো টাকা পয়সা কামাই করি না, বাপ মায়ের কাছ থেকে নেই, সব টাকা খরচ করা লাগে গার্লফ্রেন্ডের পিছনে। গার্লফ্রেন্ড কবো এটা খিলাও, ওটা খিলাও, ফুচকা খিলাও, হনে নিয়ে যাও, সব টাকা ওর কাছেই যাবো গা। ওরা কিন্তু এক টাকাও খরচ করবো না। প্রেম যদি চলেও যায়, প্রেম যদি ভাতও হয়, তা ওরা এক টাকা বাই করবো না নিজের থেকে। তুই ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাস দেখাবি, আর যদি গার্লফ্রেন্ড থাকে ও মেরিড স্ট্যাটাস দাও, ওটা ডিলিট করো, সিঙ্গেল স্ট্যাটাস দিছে ওকে। রাত বিরাতে কল করবো, তারপর ঝগড়া করবো, তখন তোর কান্দা লাগবো না? এর মধ্যে সুখের থেকে দুঃখই বেশি। কালকে তোর পরীক্ষা, রাতে গার্লফ্রেন্ড কল দিছে, ঝগড়া হইলো, ঝগড়ার ওই টেনশন তো তুই রাতে আর পড়বার পাবি না। কালকে পরীক্ষার হলে ঢুকবি, তখন পরীক্ষায় মনই বসবো না, খালি ঝগড়ার টেনশন হয়ে থাকবো তোর। রাইতে ঝগড়া হয়েছে, পরীক্ষাই ভালো হবো না, তোর পরীক্ষা খারাপ হবো, আর গার্লফ্রেন্ড থাকবো না, এর কোনো টেনশনই থাকবো না। তুই যেত কথা কইলি সব তো ঠিক, কিন্তু দোস্ত প্রেম এমন একটা রোগ যে রোগে সবাই পড়বার চায়। কিন্তু তুই যেত কথা কইলি বাদ দে, প্রেম আর করবো না, ডাইরেক্ট বিয়া করবো।